এলিমিনেশন চেম্বার শেষ হয়েছে, যেখানে র্যান্ডি অর্টন, এলে নাইট, কডি রোডস, জিভন এভান্স, ট্রিক উইলিয়ামস এবং লগান পল অংশ নিয়েছিল। দারুণ কৌশল এবং অসাধারণ পারফরম্যান্সে বিজয়ী হিসাবে সামনে আসেন র্যান্ডি অর্টন এবং রেসেমিনিয়াতে ডাব্লিউডাব্লিউই আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ পান। মূলত আগেই এই ইভেন্টের বিজয়ী কে হবে এটা নিয়ে চরম ধোঁয়াশা চলছিল, কেননা গল্পের অ্যাঙ্গেল ভিন্ন দিকে ইঙ্গিত দিচ্ছিল। তবে যাই হোক, শেষ পর্যন্ত র্যান্ডি অর্টনের বিজয়ী হওয়া অনেক কিছুই ভুল প্রমাণ করেছে। চলুন আলোচনা করি কেন র্যান্ডি অর্টনকে বিজয়ী করা হলো এই বিষয়টা নিয়ে। প্রথম কারণ, কডি রোডসের গল্পের ধারা অযথাই দীর্ঘায়িত মনে হয়েছে। ড্রু ম্যাকিন্টায়ার এবং কডি রোডসের মধ্যে ২০২৫ সাল থেকেই গল্প চলমান, যেখানে একাধিক ম্যাচ দেখেছি আমরা। ম্যাচের দাবি ছিল চ্যাম্পিয়নশিপ। তবে অনেকেই মনে করে যখন ড্রু ম্যাকিন্টায়ার একাধিক ম্যাচ খেলার পরে চ্যাম্পিয়ন হয়েছে, তখনই মূলত এই গল্পটা লজিক্যালি সমাপ্ত হয়েছে। কেননা একাধিক ম্যাচ হারের পরে বিজয়ী হলে গল্পের সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো কারণ থাকে না। কিন্তু তারপরেও তাদের দুইজনের গল্প চলমান ছিল এবং এলিমিনেশন চেম্বারকে ঘিরে বহুত ধোঁয়াশা কাজ করেছে। তবে তাদের গল্পের পক্ষে কোনো সমর্থন ছিল না। এটা কোম্পানি বুঝেছিল, যদি রেসেমিনিয়াতে এই দুইজনের ম্যাচ হয় তবে সেখানে বাজে অভিজ্ঞতার শিকার হবে। সে যাই হোক, শেষ পর্যন্ত এই কারণেই ভিন্ন একজনকে বেছে নেওয়া হয়েছে, যিনি যোগ্য এবং ফ্যানদের বহুল প্রত্যাশিত। তবে স্ম্যাকডাউনে যদি রোডস আবার নতুনভাবে চ্যাম্পিয়ন হয়, তবে রেসেমিনিয়াতে তার ম্যাচ হবে র্যান্ডি অর্টনের সাথে। র্যান্ডি অর্টন অবসরের দ্বার প্রান্তে। সম্প্রতি এলিমিনেশন চেম্বারের আগে এক ইন্টারভিউতে র্যান্ডি অর্টন তার অবসরের বিষয়টা তুলে ধরেন, যেখানে তিনি বলেন আসলে তিনি বলতে পারছেন না কয়টা চেম্বার বা রেসেমিনিয়াতে ম্যাচ খেলবেন, কিন্তু তার সময় কাছাকাছি চলে এসেছে। তিনি ডাব্লিউডাব্লিউই এর কাছে দাবি করেছেন তাকে যেন চ্যাম্পিয়নশিপ গল্পে জড়ানো হয়, যেটা রেসেমিনিয়াতে অনুষ্ঠিত হবে। তিনি চান অবসরের আগে চ্যাম্পিয়নশিপ গল্পে অন্তত একটা ম্যাচ হলেও খেলবেন। মূলত এই চাওয়া থেকে তাকে সম্মানজনক কিছু দিতে চেয়েছে কোম্পানি, যেটার ফলাফল চেম্বারে বিজয়। এলিমিনেশন চেম্বারের মোস্ট ওভার কনফিডেন্ট প্রেডিকশন ধ্বংস করা। র্যান্ডি অর্টন মূলত অ্যালিস্টার ব্ল্যাকের সঙ্গে গল্পে জড়িত ছিলেন, যেখানে ভাবা হচ্ছিল রেসেমিনিয়াতে তার সঙ্গে ম্যাচ হতে পারে র্যান্ডি অর্টনের। বলা যায় ফ্যানদের বড় একটা অংশ এটাই মনে করেছে। এদিকে সবার ধারণা ছিল কোম্পানি সবার প্রত্যাশাকে মাটি দিয়ে কডি রোডসকেই বিজয়ী করবে, আর সবাই অপ্রত্যাশিত ম্যাচ দেখতে চলেছি। কিন্তু কোম্পানি র্যান্ডি অর্টনকে বিজয়ী হিসাবে সামনে এনে দেখিয়ে দিল রেসলিংয়ে যে কোনো কিছুই ঘটতে পারে। এখানে নিশ্চয়তা বলে কিছুই নেই। ধন্যবাদ।